তুই নামে রানী রোষ, তুই একদিন দেশের রানী হবি। তোমার তুলনা তুমি, তোমার তুলনা তুমি। দেখো বাবা, তোমাদের তো অনেক বড় বাড়ি, ব্যবসা, তো সেই ব্যবসায় মানে ওই অশিক্ষিত কর্মচারীদের মধ্যে আমার রাম গোবিন্দর একটু ঠাঁই হয় না বাবা? বাবা, এ তুমি কেমন কথা কইছো? আমার শহর ঘরে আমার দাদারা আশ্রিত হয়ে থাকবে? এখানের ঘর বাড়ি জমি চিরে ছেড়ে তারা কেন শহরে যেতে যাবে? এসব তুই বুঝবি না মা, এসব তুই বুঝবি না। জমি জিরেতের কথা বলছিস? সে তো রাখালের দল যে কোনো দিন লুটপাট করে নিল বলে। আর ভিটে সে তো নিজের চোখেই দেখলি মা, জ্বালাতে এসেছিল তারা। এছিল, কিন্তু জ্বালাতে তো পারেনি। রঘুবীর ঠিক রক্ষে করেছিল। এসব তোর বিশ্বাস মা, এসব তোর বিশ্বাস। কিন্তু বাস্তবটা ভালো করে ভেবে দেখ মা, সেদিন যদি সময় মতো জামাই তার লেটেল নিয়ে উপস্থিত না হতো, এই ভিটে থাকতো? মারে, রাম গোবিন্দ তো সৌর বাড়িতে আশ্রিত হলে আমি একটু নিশ্চিন্ত হই মা। ওদের একটা গতি হলেই আমার কর্তব্য শেষ। বাবা, তাহলে কুটুম ঘরে আশ্রিত হয়ে থাকবে? তাতে তোমার মান থাকবে না বাবা। সবাই কইবে তুমি কুটুম ঘরের ওপর নির্ভর হয়ে থাকতে চাও, তাই আমাকে বেঁধেছো। তোমায় আকথা কুকথা বলে আমার খুব কষ্ট হয় বাবা, আমার খুব কষ্ট হয়। আমার দাদারা কেন অন্যের ঘরে আশ্রিত হয়ে থাকবে বলো? কেন আশ্রিত হয়ে থাকবে অন্যের ঘরে? কেন? খেমি, খেমি, ও মেয়েকে তুই বলে দে, আমার মান সম্মানের চেয়ে পেটের ত্রাণ অনেক বড়। আমি মান সম্মান ধুয়ে কি জল খাবো? কিছু মনে করে নেকো বাবা, আমি অনেক জ্বালা থেকে কথাগুলো বললাম তো। যাই বাবা, তুমি বরং মুখে কিছু দাও, আমি একটু মাঠ থেকে ঘুরে আসি। রাম গোবিন্দ, এসো আমার সঙ্গে এসো। তুমি বসো না, বসো বাবা, বসো, খাও। পিসি, বাবা মাঠে চলে গেল তাই না? তুমি খাও না, দাঁড়িয়ে আছো কেন? দেখো, রানী যা বলছে ঠিকই বলছে। একমাত্র মেয়েরাই বোঝে বাপের ঘরের মান গেলে কোথায় বাজে। তুমি দাদাকে নিয়ে অত চিন্তা করো না। আমি এক্ষুনি শহর ঘরে ফিরবো। আপনি খেয়ে নিয়ে পালকি তৈরি করতে বলুন। রানী, এসব তুমি কি বলছো? না না, এ হয় না। কেন হয় না? বিয়ের আগে পিসি বলেছিল এ আমার ঘর নয়, শহর ঘরই আমার ঘর। তবে আমি সেখানেই ফিরবো। রানী, দেখো, তুমি রানীকে কিচ্ছুটি বলো না। আমি তো এটা ভেবেই অবাক হচ্ছি যে রঘুনাথকে এত বুদ্ধি কবে দিলেন। আমার রানী আর ছোটটি নেই। রানী যেমনটি বলছে তেমনটি হোক। আপনি এত ভাববেন না পিসিমা। আমি যানবাজার ফিরে গিয়ে বাবা মশাইয়ের সঙ্গে রাম আর গোবিন্দর বিষয়ে কথা বলব। চেষ্টা করব তারা যেন এমন কিছু করে যাতে আপনাদের অপমান না হয়। আমরা কি আপনার দয়ার পাত্র? আপনি কেন পিসিকে ওসব কথা বলতে গেলেন বলুন? এমনিতে
এই সময় সকলে কয়েছে আপনাদের সম্পত্তি দেখে নাকি আমার বাবা আমাকে বেচে দিয়েছে, আর আর এখন কইবে মেয়ের শোর ঘরে দয়া নিয়ে বেঁচে আছে। দেখো রানী, 5 জনে 5 কথা বলবে, সব কথায় কান দিতে নেই। আর তাছাড়া তোমার পরিবার তো আমারও পরিবার, তাদের মান সম্মান অপমান এসব নিয়ে আমি ভাবি। রানী, এখানে কেউ কাউকে দয়া করছে না, আমি শুধুমাত্র আমার কর্তব্য করছি। আপনি কি রাগ করলেন? পালকি ডাকতে বলেছিলে না, আমি পালকি তৈরি করতে বলেছি। এদিকে বাবা মশাই বলেই দিয়েছিলেন যে চানবাজারের বাড়ি থেকে খবর না গেলে আমরা যেন রওনা না দিই, কিন্তু এখন তো আমাদের যেতেই হবে রানী, নইলে তোমার যে মান থাকবে না। রানী, আশা করছি তুমি আমাকে বোঝার চেষ্টা করবে। আমার মাফ করে দাও রঘুবীর, মাফ করে দাও। ওনাকে আর কোনোদিনও ভুল বুঝিও না তুমি, কোনোদিন না। আমায় মাফ করো তুমি রঘুবীর, মাফ করে দাও। পালকি নামাও।
কি হচ্ছে? কিসের শব্দ? সর্দার, কেউ সতী হচ্ছে নাকি? মনে তো হচ্ছে কর্তা। ওনারা কারা? ওই বউটা কেমন করে নিয়ে আসছে কেন? রানী, তুমি পালকিতে ওঠো। তোমাদের গ্রামে এসব প্রথা নেই, তাই তুমি জানো না ওই বউ সতী হবেন। সতী হওয়া আবার কি? রানী, উনি ওনার স্বামীর সঙ্গে একই চিতায় উঠবেন। তুমি পালকিতে ওঠো। কিন্তু কেন? ওই বউটা তো এখনো বেঁচে আছে, ও কেন চিতায় উঠবে? রানী, আমাদের দেশে এরকম অনেক খারাপ প্রথা আছে, তোমাকে কোনটা বলবো? এই জন্যই তো রামমোহন রায় এসব কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। কিন্তু আমাদের দেশে এসব কুসংস্কার বন্ধ করা সহজ নয়। সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়, জয় সতী মায়ের জয়। তুমি চলো, তুমি পালকিতে চলো।
যাচ্ছ রানী? ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ওকে রক্ষা করতে হবে, ওরা ওকে মেরে ফেলবে। ছেড়ে দিন বলছি। সতীকে বাঁধো। জয় সতী মায়ের জয়। জয় সতী মায়ের জয়। জয় সতী মায়ের চিতায় তোলো ওকে। তুমি তো সবচেয়ে বড়, তুমি তো সকলকে রক্ষা করো। ওই বউটার পাশে তো কেউ নেই। তুমি ওকে রক্ষা করতে পারবে না ঠাউ? জয় সতী মায়ের জয়। জয় সতী মায়ের জয়। নারী তার স্বামীর সঙ্গে সহমৃতা হয়, সে পুণ্যবতী, মোক্ষ লাভ হয় তা। বলো জয় মা সতীর জয়।